যারা সূরা ইখলাস দিয়ে নামাজ পড়েন তাদের একটি মাত্র ভুলের কারণে কিন্তু আপনাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। প্রিয় ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার যারা আছেন, আপনারা যারা সূরা ইখলাস দিয়ে নামাজ পড়েন আপনাদের কিন্তু এই একটি ভুলের কারণে কিন্তু আপনাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। অনেকেই আছেন সূরা ইখলাসকে খুব ভালোবাসেন, সূরা ইখলাসকে খুব মহব্বত করেন। সূরা ইখলাস এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সূরা। সূরা ইখলাসের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস একবার পাঠ করে তাহলে 10 পারা কোরআন পড়লে যে সওয়াব হবে সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। আর কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস 2 বার পড়ে তাহলে 20 পারা কোরআন পড়লে যে সওয়াব হবে আল্লাহ তাআলা সেই সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। আর কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস 3 বার পড়ে তাহলে 1 খতম কোরআন পড়লে যে সওয়াব হবে এই 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। আর কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস 10 বার পড়ে তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করে দিবেন। প্রিয় ভাইরা আমার, সূরা ইখলাস খুবই গুরুত্বপূর্ণ একটা সূরা। এই জন্য অনেকেই আছেন সূরা ইখলাসকে মহব্বত করে। দেখা যায় 5 ওয়াক্ত নামাজের সময় অন্যান্য সূরা তো পড়েনি, কিন্তু প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের সময় তারা সূরা ইখলাস পড়বেই। অনেকেই আছেন এই মহব্বত করে সূরা ইখলাসটা পড়েন। এখন বিষয় হচ্ছে সূরা ইখলাসের এই একটি মাত্র ভুলের কারণে কিন্তু আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। সেই ভুলটি হচ্ছে, যারা সূরা ইখলাস দিয়ে নামাজ পড়েন তখন তারা পড়েন হচ্ছে, মানে এখানে হচ্ছে গিয়ে মূলত কুল হুয়াল্লাহু আহাদ, এখানে হবে কফ। অনেকেই পড়েন যে কুল হুয়াল্লাহু আহাদ, এটা হচ্ছে কফ দিয়ে, কফ মোটা। কুল হুয়াল্লাহু আহাদ এটা হচ্ছে হে নবী আপনি বলুন আল্লাহ এক। কিন্তু অনেকে এই জায়গায় পড়েন কি কুল হুয়াল্লাহ, কাফ পড়েন পাতলা করে কাফ। অনেকে এটা পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, এটার অর্থ দাঁড়ায় হে নবী আপনি খান আল্লাহ এক। তার মানে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যায়। অনেকেই ম্যাক্সিমাম এই ভুলটা করে থাকেন। কুল হুয়াল্লাহ মোটা কাফ না বলে কি বলে কুল, পাতলা করে বলে। এই যে এটার জন্য কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যায়। আর এই অর্থ চেঞ্জ হওয়ার কারণে কিন্তু আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ারাত্তিনিল কুরআনা তারতিলা, তোমরা কোরআনকে সুন্দর করে পড়ো। কিন্তু আপনি কোরআন ভালো করে পড়তে পারেন না, আপনি সহি করে পড়তে পারেন না, আপনি উল্টাপাল্টা পড়েন। মনে রাখবেন এটার জন্য কিন্তু আপনি আরও গুনার বাগী হয়ে যাবেন। নামাজ পড়েও কিন্তু আপনি গুনাহগারদের কাতারের মধ্যে পড়ে যাবেন। এই জন্য অবশ্যই কোরআনকে আপনাকে সহি শুদ্ধ করে পড়তে হবে, আর নয় কিন্তু আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ কবুলের শর্ত হচ্ছে আপনাকে কোরআন সহি করে পড়তে হবে। ওয়ারাত্তিনিল কুরআনা তারতিলা, কোরআনকে সুন্দর করে পড়তে হবে, কোরআনকে তারতিলের সহিত পড়তে হবে, আর নয় কিন্তু আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য অবশ্যই যারা সূরা ইখলাস দিয়ে নামাজ পড়েন পুরা কোরআনে আপনাকে অবশ্যই সহি করে পড়তে হবে। নামাজে আপনি যে সূরা দিয়ে পড়েন আপনাকে সহি করে পড়তে হবে, আর না হয় কিন্তু আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আর বিশেষ করে যারা সূরা ইখলাস দিয়ে পড়েন, যারা এই ভুলটা করে থাকেন এটা অবশ্যই শুধরে নেবেন। আপনারা কোরআনকে অবশ্যই সহি করে পড়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। আর না হয় কিন্তু আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কেননা আপনি যখন সহি করে না পড়বেন তখন কিন্তু কোরআনের অনেক অর্থ চেঞ্জ হয়ে যায়, এতে করে কিন্তু আপনি গুনাহগার হয়ে যাবেন। কারণ দেখা যায় এমন একটা অর্থ এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়ায়, এটা খুব সিরিয়াস একটা বিষয়। এই জন্য অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। যারা সূরা ইখলাস দিয়ে নামাজ পড়েন আপনারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন, আর না হয় কিন্তু আপনাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না।